আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী 6 54 পৃষ্ঠার ভাগের ধারণা চ্যাপ্টারের 11 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে 5 জন ফকির মোট 40 টাকা ফিতরা পেল। গড়ে প্রত্যেক ফকির কত টাকা করে ফিতরা পেল? তো যেহেতু অঙ্কটি সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রশ্নে চাইছে কিন্তু প্রত্যেক কথাটা থাকলে প্রত্যেকের পরিবর্তে এক ধরে নিব। তো এখানে চাইছে হচ্ছে কত টাকা করে ফিতরা পেল, অর্থাৎ কত টাকা। তো যেহেতু টাকার পরিমাণটা বের করতে বলেছে, তো টাকাটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো। তো এখন প্রথম লাইনটা সাজে লিখবে এভাবে, 5 জন ফকির ফিতরা পেল 40 টাকা। তো 5 জন ফকির ফিতরা পেল, তো আমরা লিখবো হচ্ছে ফিতরা পেল 5 জন ফকির ফিতরা পেল হচ্ছে 40 টাকা। তো এখানে সমান চিহ্ন দিব, পরে লিখবো হচ্ছে 40, শেষে লিখবো হচ্ছে টাকা। তারপরে প্রশ্নে যেহেতু ছিল গড়ে প্রত্যেক ফকির কত টাকা করে ফিতরা পেল, তো প্রত্যেক কথাটা আছে, তো প্রত্যেকের পরিবর্তে এক লিখবো। তো সুতরাং একজন ফকির ফিতরা পেল। তো এখানে দেখুন 5 জন ফকির ফিতরা পায় হচ্ছে 40 টাকা, একজন ফকির কিন্তু ফিতরা কম পাবে। তো যেহেতু কম পাবে, কম পাইলে হবে হচ্ছে ভাগ। তো এখানে সমান চিহ্ন দিব। এখানে প্রথম লাইনের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে লিখব, তারপরে ভাগ চিহ্ন দিব। কারণ হচ্ছে 5 জনে যে টাকা পাইছে একজন কিন্তু তার চাইতে কম টাকা পাবে। তো এখন বাম পাশে হচ্ছে উপরে ছিল 5 আর নিচে আছে 1, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখবেন। ভাগের ক্ষেত্রেও যেটা বড় থাকবে বাম পাশে সেটা পরে লিখতে হয়, এবং গুণ অঙ্কের ক্ষেত্রেও বাম পাশে যেটা বড় থাকবে সেটা হচ্ছে দ্বিতীয়তে লিখতে হয় এখানে। তারপর হচ্ছে ডটতে দিব, তারপর নিচে সমান দিব। এখন 5 দিয়ে হচ্ছে 40কে ভাগ দিব। তো 5-এর ঘরে নামতে পারবো যাতে 40 হয়, 5 8 40। তো এখানে লিখবো হচ্ছে 8, আর শেষে যেহেতু টাকা ছিল এখানে টাকা লিখে দিব। তো পেয়েছি হচ্ছে একজন ফকির ফিতরা পাবে হচ্ছে 8 টাকা। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 8 টাকা। তো এটাই হচ্ছে 11 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 12 নং প্রশ্নটির সমাধান করব। তো 12 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের শ্রেণীতে 72 জন ছাত্র আছে। জোহরের নামাজের জামাতে প্রতি কাতারে 8 জন করে দাঁড়ালে কতটি কাতার হবে? তো যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে কতটি কাতার হবে, অর্থাৎ কাতারের সংখ্যা বের করতে বলেছে। তো এই টিটা হচ্ছে হাতের ডান পাশে থাকবে আর জনটা হচ্ছে বাম পাশে থাকবে। তো এখানে দেখুন প্রশ্নে ছিল জোহরের নামাজে প্রতি কাতারে, তো প্রতি কাতারে থাকলে ধরে নিব 1। তার মানে যেহেতু এখানে কতটি চাইছে তো লাইনটা সাজায় লিখবো হচ্ছে এভাবে, 8 জন দাঁড়ালে কাতার হবে একটি। তো 8 জন দাঁড়ালে কাতার হবে, প্রতি যেহেতু ছিল তো প্রতির পরিবর্তে 1 লিখবো। তো সমান চিহ্ন দিব, পরে লিখবো হচ্ছে 1টি। তো এখানে লিখবো হচ্ছে সুতরাং শ্রেণীতে ছাত্র ছিল হচ্ছে 72 জন। তো লিখবো হচ্ছে 72 জন দাঁড়ালে কাতার হবে। তো এখন এখানে লিখবো হচ্ছে যেহেতু প্রথম লাইনের ডান পাশে 1 আছে, তাহলে যদি 1 থাকে তাহলে হচ্ছে এই বাম পাশে উপরে ছিল 8, নিচে আছে 72, এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে প্রথমে লিখবো। আর যেহেতু প্রথম লাইনের ডান পাশে 1 ছিল, তো যদি 1 থাকে তাহলে হচ্ছে ভাগ চিহ্ন দিব। আর হচ্ছে এখানে লিখবো হচ্ছে প্রথম লাইনের বাম পাশে যেটা ছোট সেটা লিখবো। তো প্রথম পাশে বাম পাশে উপরে ছিল 8, নিচে আছে 72, ও 8টা হচ্ছে ছোট, তো ছোটটা হচ্ছে ডান পাশে হবে। তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব, আর এখানে হচ্ছে ডট দিয়ে দিব, তারপরে সমান চিহ্ন দিব। এখন এই 8 দিয়ে 72কে ভাগ দিব। তো 8-এর ঘরে নামতে পারবো যাতে 72 হয়, 8 নং 72। তো এখানে লিখবো হচ্ছে 9, আর শেষ লিখবো হচ্ছে টি। তো আমরা 72 জন দাঁড়ালে কাতার হবে হচ্ছে 9টি পেয়েছি। তো এখন শেষ লিখবো হচ্ছে উত্তর 9টি। তো এটাই হচ্ছে 12 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে
13 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমরা 5 জনে 30টি হাদিস শিখেছ, গড়ে প্রত্যেকে কয়টি হাদিস শিখেছ? তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখানে প্রশ্নে চাইছে হচ্ছে গড়ে প্রত্যেকে কয়টি হাদিস শিখেছ, তো কয়টি চাইছে, তো যেহেতু কয়টি চাইছে তো এই টিটা হচ্ছে হাতের ডান পাশে থাকবে। আর এখানে দেখুন প্রশ্নে কিন্তু প্রত্যেক ছিল, তো প্রত্যেকের পরিবর্তে আমরা এক ধরে নিব। তো এখানে হচ্ছে যেহেতু টিটা হচ্ছে ডান পাশে রাখতে হবে, তো লাইনটা সাজা লিখবে এভাবে, 5 জনে হাদিস শিখেছ আছে, তো আমরা শিখেছি লিখবো, কারণ এখানে কিন্তু প্রশ্ন ছিল তোমরা, অর্থাৎ আমাদের নিজেদের কথা বলা হয়েছে। তো এখানে লিখবো হচ্ছে 5 জনে হাদিস শিখেছি 30টি। তো এখন লিখবো হচ্ছে 5 জনে হাদিস শিখেছি সমান চিহ্ন দিব। তারপরে এখানে ছিল 30টি, তো এখানে লিখবো হচ্ছে 30টি। তারপরে এখানে প্রশ্ন ছিল গড়ে প্রত্যেকে কয়টি হাদিস শিখেছ, তো প্রত্যেকে থাকলে আমরা বলেছিলাম যে প্রত্যেকের পরিবর্তে এক লিখবো। তো এখানে লিখবো হচ্ছে সুতরাং 1 জনে হাদিস শিখেছি, তো সমান চিহ্ন দিব। তো এখানে হচ্ছে প্রথমে ব্র্যাকেট দিব আর লিখবো হচ্ছে, এখানে দেখুন প্রথম লাইনের ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লিখে নিব এখানে। তো 30 ছিল, 30টা লিখে নিব। তারপরে এখানে দেখুন চিহ্ন দিব হচ্ছে ভাগ, কারণ হচ্ছে 5 জনে যদি হাদিস 30টা শিখি, একজনে কিন্তু হাদিস কম শিখবো, তো যেহেতু একজনে কম শিখবে তো ভাগ হবে, কম হইলে ভাগ হয়, তো এখানে ভাগ চিহ্ন দিব। আর এখানে লিখবো হচ্ছে, এখানে দেখুন বাম পাশে ছিল উপরে 5 আর নিচে আছে 1, এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে ডান পাশে লিখবো। তো বড় হচ্ছে 5, তো 5টা হচ্ছে ডান পাশে লিখবো। তারপর হচ্ছে টি দিয়ে দিব, সমান চিহ্ন দিব। এখন 5 দিয়ে 30কে ভাগ দিব, 5-এর ঘরে নামতে পারবো যাতে 30 হয়, 5 6 30। তো এখানে লিখবো হচ্ছে 6, শেষে লিখবো টি। তার মানে হচ্ছে একজনে হাদিস শিখেছি হচ্ছে 6টি, তো শেষে লিখবো হচ্ছে উত্তর 6টি। তো এটাই হচ্ছে 13 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 14 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রতি রাকাতে 2টি সেজদা আছে, জোহরের নামাজে তুমি 20টি সেজদা দিয়েছো, জোহরের নামাজ কত রাকাত? তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে জোহরের নামাজ কত রাকাত, অর্থাৎ রাকাতের সংখ্যা চাইছে, তো রাকাতটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো। তো এখানে প্রশ্নে দেখুন প্রতি কথাটা আছে, তো প্রতি থাকলে প্রতির পরিবর্তে এক ধরে নিব। তো এখানে লাইনটা সাথে লিখবো এভাবে, 2টি সেজদা আছে 1 রাকাতে। তো এখন লিখবো হচ্ছে 2টি সেজদা আছে সমান চিহ্ন দিব। এখানে প্রতি আছে, তো প্রতির পরিবর্তে লিখবো হচ্ছে 1, তো 1 শেষে হচ্ছে রাকাতে আছে, তো রাকাতে লিখবো রাকাতে। তারপরে এখানে ছিল জোহরের নামাজে তুমি 20টি সেজদা দিয়েছো, তো সেজদা সংখ্যা ছিল 20টি, তো এখানে লিখবো হচ্ছে সুতরাং 20টি সেজদা আছে। এখানে হচ্ছে দেখুন প্রথম লাইনের ডান পাশে কিন্তু 1 আছে, তো প্রথম লাইনের ডান পাশে যদি 1 থাকে তাহলে হচ্ছে বাম পাশে উপরে ছিল 2 আর নিচে আছে 20, এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে প্রথমে লিখতে হয়। তারপরে হচ্ছে এখানে প্রথম লাইনের ডান পাশে যেহেতু 1 ছিল, যদি 1 থাকে তাহলে হচ্ছে এখানে ভাগ দিতে হয়, তো এখানে ভাগ দিব। আর এখন হচ্ছে এখানে লিখবো বাম পাশে দেখুন উপরে আছে 2 আর নিচে আছে 20, এর মধ্যে থেকে যেটা ছোট সেটা হচ্ছে এখানে লিখতে হবে, ছোট হচ্ছে 2, তো 2টা হচ্ছে ডান পাশে লিখবো। তারপর হচ্ছে ডট দিয়ে দিব। এখন হচ্ছে এই 2 দিয়ে 20কে ভাগ দিব, 10 দুগুণে 20, তো ভাগফল হবে হচ্ছে 10, আর শেষে হচ্ছে লিখে দিব রাকাতে। তার মানে হচ্ছে 20টি সেজদা আছে হচ্ছে 10 রাকাতে, তো শেষে লিখবো হচ্ছে উত্তর, এখানে 10 রাকাতে পাইছি, তো শেষে লিখবো 10 রাকাত। তো এখানে একার আর দেওয়ার দরকার নাই, তো উত্তর 10 রাকাত। তো এটাই হচ্ছে 14 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 15 নম্বর অঙ্কটির সমাধান করব।
তো 15 নম্বর প্রশ্নটি হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ হলে 42 দিনে কত সপ্তাহ হবে। তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রশ্ন চাইছে হচ্ছে কত সপ্তাহ। তো যেহেতু সপ্তাহটা বের করতে বলেছে, সপ্তাহটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো আর দিনটা হচ্ছে হাতের বাম পাশে রাখবো। তো এখানে লাইনটা সাজিয়ে লিখবো এভাবে, 7 দিনে 1 সপ্তাহ। তো এখানে একটা দেখুন কথায় লেখা আছে, সেটাকে হচ্ছে অঙ্কে লিখবো। তো প্রথমে লিখবো 7 দিনে সমান চিহ্ন দিব, পরে এখানে 1 ছিল, একটাকে হচ্ছে অঙ্কে লিখবো, পরে সপ্তাহ ছিল, সপ্তাহ লিখবো, সপ্তাহ। পরে এখানে প্রশ্ন ছিল হচ্ছে 42 দিনে, তো নিচে লিখবো সুতরাং 42 দিনে সমান চিহ্ন দিব, পরে ব্র্যাকেট দিয়ে দিব। এখন দেখুন প্রথম লাইনের ডান পাশে 1 আছে, তো প্রথম লাইনের ডান পাশে যদি 1 থাকে তাহলে হচ্ছে এখানে লিখবো বাম পাশে, দেখুন উপরে আছে 7 নিচে আছে 42, তো এই বাম পাশের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে প্রথমে লিখতে হয়। তো 42 ছিল, তো 42টা হচ্ছে বড়, 42টা প্রথমে লিখবো। আর এখানে প্রথম লাইনের ডান পাশে যদি 1 থাকে তাহলে হচ্ছে এখানে ভাগ করতে হয়, তো আমরা ভাগ চিহ্ন দিয়েছি। তারপর হচ্ছে এখানে ডান পাশে কত লিখবো, তো ডান পাশে লিখবো হচ্ছে এখানে বাম পাশে উপরে ছিল 7 আর নিচে আছে 42, এর মধ্যে থেকে যেটা ছোট সেটা হচ্ছে এই ডান পাশে লিখবো, ছোট হচ্ছে 7, তো 7টা হচ্ছে ডান পাশে লিখবো। পরে হচ্ছে ডট দিয়ে দিব, নিচে সমান দিব। এখন হচ্ছে এই 7 দিয়ে 42কে ভাগ দিব, 7-এর ঘরে নামটা পড়বো যাতে 42 হয়, 6 7 42, তো লিখবো 6। আর শেষে যেহেতু সপ্তাহ ছিল তো এখানে সপ্তাহ লিখে দিচ্ছি। তো এখানে পেয়েছি 42 দিনে 6 সপ্তাহ। তো লিখবো হচ্ছে শেষে উত্তর 6 সপ্তাহ। তো 6 সপ্তাহ। তো এটাই হচ্ছে 15 নম্বর অঙ্কটির সমাধান।